আজকে আমি তোমাদের সঙ্গে মাছ দিয়ে পালং শাকের রেসিপি শেয়ার করে নেব। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকলের কাছে। এই রেসিপির জন্য আমি এখানে প্রথমেই এক আটি পালং শাক নিয়ে নিয়েছি। এই শাকটা ধুয়ে আমি কেটে নিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি দেশি তেলাপিয়া মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। লবণ আর হলুদের সঙ্গে মাছগুলো ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য রেখে দেব। এদিকে গ্যাস ওভেন অন করে কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যেই পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজার জন্য তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিলাম। মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলোকে আমি উল্টে নেব। এখানে আমি সবগুলো মাছের পিস উল্টে নিয়েছি। মাছের অন্য সাইডও আমার ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলোকে আমি তুলে নেব। এখানে আমি সবগুলো মাছের পিস তুলে নিয়েছি। এবার এই বাকি তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 10-12 কোয়া রসুন। এর সঙ্গে অ্যাড করে দিলাম হাফ চা চামচ রাঁধুনি। এবার এগুলো হালকা ভেজে নেব। এবার এর সঙ্গেই অ্যাড করে দেব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলো। এই আলুর মধ্যেই অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা আমি তুলে নিয়েছি। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার এর সঙ্গে অ্যাড করে দেব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাক। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি শাকগুলো দিয়ে এর সঙ্গে অ্যাড করে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এই লঙ্কাটা তোমরা যেমন খেতে পছন্দ করো সেই হিসাবেই ব্যবহার করবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এখানে তো শাকগুলো ভালোভাবে নাড়াচাড়া করে যাচ্ছে না, সেই জন্য ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব, যাতে শাকটা একটু নরম হয়ে কমে যায়। তারপর নাড়াচাড়া করব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2-3 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি। শাকটাও কমে এসেছে। এবার নেড়েচেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। শাকগুলো থেকে একটু জল ছেড়ে দিয়েছে, তবুও আমি আরও কিছুটা জল এর সঙ্গে অ্যাড করে দেব। দুই মিনিটের মতো গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে আমি রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দিলাম। এখানে আমি তেলাপিয়া মাছের মাথাগুলো ব্যবহার করেছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে 7-8 মিনিটের মতো রান্না করে নেব। 7-8 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আমি ঢাকনা তুলে নিয়েছি। এবার এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে দিলাম। মাছ দিয়ে পালং শাকের রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি পরিবেশন করে দিলাম। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। আবার চলে আসবো তোমাদের কাছে অন্য একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো।